আসসালামু আলাইকুম। আফফান একাডেমিতে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আইনুল হক। আজকে রসায়নের দ্বিতীয় অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটা হচ্ছে পরমাণুর মতবাদ। এখন এই পরমাণুর মতবাদ সম্পর্কে আমরা আজকে দুইটা জিনিস শিখব। প্রথমত হচ্ছে পরমাণু গঠনের মতবাদ জিনিসটা কী, দ্বিতীয়ত হচ্ছে পরমাণু গঠনের মতবাদ কয়টি এবং কী কী। তো প্রথম প্রশ্ন হচ্ছে পরমাণুর মতবাদটা কি। আসলে পরমাণু দেখতে কেমন, এর ভিতরে কোন কোন কণিকাগুলো আছে, কিভাবে আছে, বা পরমাণুর আসলে স্ট্রাকচারটা কেমন, সেই সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন মনীষী, বিভিন্ন দার্শনিক তাদের নিজস্ব মতবাদ বা পরীক্ষালব্ধ প্রমাণ পেশ করেছিলেন বা বলেছিলেন। এই যে পরীক্ষালব্ধ প্রমাণগুলো বা তাদের মতবাদগুলোকে বলা হবে পরমাণুর মতবাদ। তো পরমাণুর মতবাদ সম্পর্কে আমরা জানি যে পরমাণু সম্পর্কে সর্বপ্রথম গ্রিক দার্শনিক অ্যারিস্টটল, ডেমোক্রিটাস বা প্লেটো বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথা বলেছিল। তখনকার সময়টার ব্যাপারটা হচ্ছে যে তাদের কাছে পরমাণুর গঠন সম্পর্কে পরীক্ষালব্ধ প্রমাণ দেওয়ার মতো কিছু ছিল না। এই কারণে তাদের যে পরমাণু গঠন সম্পর্কে যেই কথাগুলো তারা বলেছিল সেই কথাগুলো পরবর্তীতে বিজ্ঞানী জন ডাল্টনের পরমাণু মতবাদের কাছে সব বাদ হয়ে যায়। তো বিজ্ঞানী জন ডাল্টন, ইংরেজ বিজ্ঞানী স্যার জন ডাল্টন, তিনি পরমাণু গঠন সম্পর্কে মতবাদ দিয়েছিলেন। এখন আমাদের নবম দশম শ্রেণীতে পরমাণুর গঠনের যে মতবাদটা আছে সেখানে জন ডাল্টনটা আমাদের সিলেবাসের বাইরে আছে। তো সেক্ষেত্রে আমরা জন ডাল্টনটা পড়তেছি না। যদি প্রয়োজন হয় তখন অন্য একদিন জন ডাল্টন নিয়ে আলোচনা করব। তো আজকে হচ্ছে পরমাণু গঠন নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল এবং হচ্ছে বোরের পরমাণু মডেল। তো প্রথমত হচ্ছে পরমাণু গঠনের মতবাদটা কি, তাহলে সেটা আমরা জানে ফেললাম যে পরমাণু গঠনের মতবাদ হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কিত বিভিন্ন তথ্য বা পরমাণু কি কি কণিকা নিয়ে গঠিত, কিভাবে কণিকাগুলো আছে, সেইগুলো বিভিন্ন বিজ্ঞানী, বিভিন্ন মনীষী, বিভিন্ন দার্শনিক তারা সে সম্পর্কে কি কি বলেছিল, সেই কথাগুলোকেই বলা হবে পরমাণুর মতবাদ। আচ্ছা, এখন পরমাণুর মতবাদ আমাদের তাহলে পরমাণুর মতবাদ নিয়ে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেমোক্রিটাস, দুই নম্বরে হচ্ছে এরিস্টটল, তিন নম্বরে হচ্ছে প্লেটো, চার নম্বরে হচ্ছে জন ডাল্টন, পাঁচ নম্বরে হচ্ছে আমাদের জে থমসন, ছয় নম্বরে হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড, এবং সাত নম্বরে হচ্ছে নিলস বোর। এই কয়েকজনের নাম পরমাণু গঠনে চলে আসে। প্রথম হচ্ছে ডেমোক্রিটাস, তারপর গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, এরিস্টটল, প্লেটো, এইগুলো হচ্ছে অনেক আগের। তারা পরমাণু গঠন সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কথা বলেছিল। তার মধ্যে পরমাণুর যে নামকরণটা হয়েছিল অ্যাটম, সেই পরমাণুর নামকরণটা মূলত ডেমোক্রিটাস, সেটা গ্রিক শব্দ অ্যাটমাস থেকে এসেছিল। গ্রিক শব্দ অ্যাটমাসের শব্দের অর্থ হচ্ছে যে অবিভাজ্য। তিনি বলেছিলেন যে পরমাণু একটা অবিভাজ্য কণা, সেই জন্য তিনি তাদের যে ভাষা আছে অ্যাটমাস, সেই অ্যাটমাস থেকে তিনি অ্যাটম নামটা দিয়েছেন। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে পরমাণুর যে অ্যাটম নামটা সেটা হচ্ছে ডেমোক্রিটাস। এরপর হচ্ছে জন ডাল্টন হচ্ছে ক্লাস 8 অষ্টম শ্রেণীর বিজ্ঞান সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। নবম দশম শ্রেণীতে জন ডাল্টন থাকে না। জে থমসন, আর্নেস্ট রাদারফোর্ড আর নিলস বোর। এর মধ্যে জে থমসনের যে পরমাণু মডেলটা সেটাও সিলেবাসের অন্তর্ভুক্ত না। তবে জানার জন্য আমাদের জে থমসনের পরমাণু মডেলটা একটু আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করব। তারপরে হচ্ছে নিলস বোরের পরমাণু মডেল আলোচনা করব। এখন আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করার জন্য আমাদের জে থমসনের পরমাণু মডেল আলোচনা করতে হবে। তারপর হচ্ছে রিপ্লেস আবিষ্কারের,
নিউক্লিয়াস আবিষ্কারের একটা ঘটনা আছে, সেই ঘটনা সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। যদি আমরা নিউক্লিয়াস আবিষ্কারের এই ঘটনাটা না জানি, তাহলে হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা, বা যেটাকে আমরা সোলার সিস্টেম অ্যাটম মডেল বলে থাকি, বা যেহেতু তিনি আর্নেস্ট রাদারফোর্ড পরমাণু মডেলটাকে সৌরমণ্ডলের সাথে সাদৃশ্য রেখে তিনি সেটার নামকরণ করেছিলেন, সেই হিসেবে আমরা বলতে পারি সোলার সিস্টেম অ্যাটম মডেল। সেই অ্যাটম মডেলটা জানার জন্য আমাদের নিউক্লিয়াস আবিষ্কারের নিউক্লিয়াস আবিষ্কারের ঘটনাটা আমাদের জানতে হবে, সেই পরীক্ষাটা আমাদের জানতে হবে। তো আমাদের আজকের এখনকার টপিকস আর্নেস্ট রাদারফোর্ড আর বোরের পরমাণু মডেল। তাহলে পরমাণু মডেলের মতবাদ কয়টি ও কী কী? আমাদের প্রচলিত পরমাণু মডেলের মতবাদ হচ্ছে তিনটি। একটা হচ্ছে জন ডাল্টনের পরমাণু মতবাদ, আর্নেস্ট রাদারফোর্ডের পরমাণু মতবাদ, আর একটা হচ্ছে নিলস বোরের পরমাণু মতবাদ। এর মধ্যে যে থমসনের পরমাণু মতবাদটা এটা অতটা গ্রহণযোগ্য নয়, তবে যে থমসন তার পরমাণু মতবাদে যে কথাগুলো বলেছিলেন সেটা প্রমাণ করার জন্য বিজ্ঞানী রাদারফোর্ড মূলত একটা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষা থেকে তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন। সেক্ষেত্রে আমাদের এটা জানতে হবে যে থমসনের পরমাণু মডেল কী। তো আজকের এই পর্যন্তই পরমাণু গঠনের মতবাদ কয়টি ও কী কী, এই পর্যন্তই। আগামীকাল আমরা জন ডাল্টনের পরমাণু মতবাদ আর নিউক্লিয়াসের আবিষ্কারের যে কাহিনীটা বা যে ঘটনাটা, কিভাবে আবিষ্কার করলো, তাতে কি কি প্রয়োজন হয়েছে, সেই আবিষ্কার থেকে কি কি পেয়েছিল, সেই জিনিসগুলো আমরা আগামীকালে জানবো ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।